নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হাইলাকান্দির বিশিষ্ট ব্যবসায়ী নিতিন রঞ্জন পালের। বরাকে 22,000 কোটি টাকার রাস্তার কাজ কোথায় হচ্ছে? মন্ত্রী কৌশিককে দেখিয়ে দিতে বললেন আমিনুল। ধলাইয়ে 2 সন্তানের জননীকে হাত পা বেঁধে ধর্ষণ, অ্যাসিড ঢেলে খুনের চেষ্টা। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। গতকাল মৌনী অমাবস্যার রাতে মহাকুম্ভের সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল হাইলাকান্দির বিশিষ্ট ব্যবসায়ী নীতি রঞ্জন পালের। সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। তিনি হাইলাকান্দি ওম সুইটসের স্বত্বাধিকারী ছিলেন। সেখানে অসুস্থ অবস্থায় রয়েছেন তার স্ত্রী গায়ত্রী পালও। গতকাল গভীর রাতে পদপিষ্ট হয়ে 20 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে মহাকুম্ভে। 22,000 কোটি টাকার রাস্তার কাজ বরাকে কোথায় হচ্ছে তা দেখিয়ে দিতে মন্ত্রী কৌশিক রায়কে বললেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। আমিনুল ঈশান বাংলাকে জানান, মন্ত্রী কৌশিক কিভাবে বললেন যে বরাকে 22,000 কোটি টাকার রাস্তার কাজ হচ্ছে? এখানে কি ভারতমালার কাজকেও যুক্ত করা হয়েছে? কৌশিকের কাছে এসবের উত্তর চেয়েছেন আমিনুল। আসাম সরকারে নতুন একটা দপ্তর বিভাগ দিয়েছে, যেটা বরাক উপত্যকার উন্নয়ন দপ্তর। আর বরাক উপত্যকার উন্নয়ন বিভাগে প্রথম পূর্ণমন্ত্রী হয়েছেন আমাদের বরাক উপত্যকার এক সুসন্তান কৌশিক রায়, লক্ষ্মীপুরের বিধায়ক। আর উনি হয়েছেন, আমরা খুশি হয়েছি যে আমরা বরাক উপত্যকার উন্নয়ন নিয়ে কোনো সরকারে হয়তো চিন্তা করতেছে। কিন্তু মন্ত্রী বলেছেন একটা গত কয়েকদিন আগে সুনাইতে একটা সাংবাদিক সম্মেলনে যে বরাক উপত্যকায় প্রায় 22,000 কোটি টাকার কাজ চলছে, যেখানে ওই বিভাগে এখনও কোনো বাজেট বরাদ্দ হয়নি। আমাদের বিত্তমন্ত্রী কয়েকদিন আগে এসেছিলেন শিলচরে। উনি সাংবাদিক সম্মেলনে বলেছেন আগামী বাজেট সেশনে বরাক উপত্যকার উন্নয়নের জন্য বাজেট ধরা হবে, যেখানে বাজেটও ধরা হয়নি। এখানে বর্তমান যে কাজ চলতেছে 22,000 কোটি টাকা, যে 22,000 কোটি টাকার যদি কাজ চলে, যে আমাদের বরাক উপত্যকায় 15টা সমষ্টি আছে, যে 22,000 টাকা যদি কাজকে যদি আমরা ডিভাইড করি, তাহলে দেখা যাবে প্রত্যেকটা সমষ্টিতে প্রায় 1400 কোটি টাকার কাজ চলছে মন্ত্রীর কথা মতো। কিন্তু কোথায়? আমি সোনাই সমষ্টিতে তো 1400 কোটি টাকার কাজ দেখতেছি না। আমি তো শিলচর সমষ্টিতেও 1400 কোটি টাকার কাজ দেখতেছি না। আমি দোলাই সমষ্টিতেও 1400 কোটি টাকার কাজ দেখতেছি না। উদারবন্ধে তো নাইও, বড়কলাত কাঠিগড়া তো নাইও। যদি লক্ষ্মীপুরে কাজ চলে, লক্ষ্মীপুরের সমষ্টির কাজ দিয়ে সমস্ত বরাক উপত্যকার কাজ হচ্ছে বলে মন্ত্রী যে বলছেন, এটা হয়তো ভুল হবে। আর 22,000 কোটি টাকার যদি হিসাব দেন, তা আমি বলবো মন্ত্রীর 22,000 কোটি টাকা থেকে হয়তো এটা হিসাব করলে কম হবে, 22 থেকে বেশি হবে। যদি আপনার ভারতমালার টাকাকে যদি জোড়া করেন, রেলের যদি কাজের যদি কাজের যেটা বরাদ্দ হয়েছে ওটাকে যদি অ্যাড করেন, রেলের কাজ আপনার ভারতমালার কাজ, এরপরে আপনার যদি দেখেন যে যেটা অন্যান্য বিভাগ যেটা কাজ সিপিডাব্লিউর যারা কাজ চলতেছে, ওইগুলার কাজ যদি সব যদি অ্যাড করেন, তো 22,000 কোটি টাকা থেকে কম হবে। কিন্তু ওই টাকাটা বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের কাজ না, এটা সেন্ট্রালের কেন্দ্রের কাজ। আর কেন্দ্রের কাজ যেটা ভারতমালার কাজ, যদি বরাক উপত্যকার পেশে যদি কাজ না হয়, তো মিজোরামের সঙ্গে মেঘালয় কীভাবে জোড়া হবে? মিজোরামের সঙ্গে আমরা বরাক উপত্যকার সঙ্গে অন্যান্য প্রান্তরে কীরকম জোড়া হবে? এর জন্য এই কাজ নিয়ে
মন্ত্রী যদি বলেন যে বরাক উপত্যকায় খুব বেশি কাজ হচ্ছে তাহলে ভুল হবে। আগামীতে আমি বলবো মন্ত্রীকে যে আগামী বাজেটে ওনার ক্ষমতার বলে যদি আরও 22,000 কোটি টাকা বরাক উন্নয়নে যে আনতে পারেন তাহলে ওনাকে আমরা ধন্যবাদ দিব। আগামী দেখবো আমরা আগামী বাজেটে বরাক উপত্যকার উন্নয়ন দপ্তরে উন্নয়ন বিভাগে কতটা বাজেটে ধরা হয়। যদি 22,000 কোটি টাকা যদি বাজেট নিয়ে আসতে পারেন তাহলে মন্ত্রীকে আমরা লাল গালিচা দিয়ে লাল কার্পেট দিয়ে এয়ারপোর্ট টেনে আমরা গ্রহণ করব। আশা করি মন্ত্রী পারবেন। কৌশিক রায়ের ক্ষমতা আছে 22,000 কোটি টাকা আগামী বাজেটে বরাক উপত্যকার জন্য স্যাংশন করাতে পারবেন। ধন্যবাদ। দুই সন্তানের জননীকে হাত পা বেঁধে ধর্ষণ করে অ্যাসিড ঢেলে খুন করার চেষ্টা বদরুল ইসলাম নামের এক যুবকের। গত 22 জানুয়ারি ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাইয়ের ভাগা রাজঘাটে। নির্যাতিতা ওই মহিলা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অ্যাসিড নিক্ষেপে মহিলার শরীরে প্রায় 70% জ্বলে গেছে। পুলিশে মামলা দায়ের করা হলেও অভিযুক্ত যুবককে এখনও গ্রেপ্তার না করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কাছাড় জেলার দলাইয়ের বাঘাবাজারের একটি গ্রামে একজন মহিলাকে, যিনি দুসন্তানের জননী, তাকে ঘরে ঢুকে এক যুবক দর্শন করেছে এবং শেষ পর্যন্ত অ্যাসিড ঢেলে তাকে হত্যা করার চেষ্টা করেছে। গত 22 জানুয়ারি এই ঘটনাটি হলেও এখন পর্যন্ত পুলিশি তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। 23 জানুয়ারি সেই ধর্ষিতা মহিলার স্বামী তিনি এজাহার দায়ের করেছিলেন এবং ওই যুবকের বিরুদ্ধে এলাকায় এ ধরনের আরো বহু অভিযোগ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং ঘটনার আগের দিন যুবকটি ওই মহিলার ফোন নম্বর চেয়েছিল এবং মহিলা সেই ফোন নম্বর দেননি এবং সেই যে প্রতিশোধ নিতে একেবারে চরম সিদ্ধান্ত নিল যুবকটি এবং নিয়ে পরদিন তাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। তাকে অ্যাসিড ঢেলে হত্যা করার চেষ্টা হয়েছে এবং মহিলাটি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই অবস্থায় পুলিশি তরফে যেভাবে ক্ষিপ্রতার সঙ্গে বিহিত ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল সেটি এখন পর্যন্ত কেন নেওয়া হলো না, আমরা এ ব্যাপারে অত্যন্ত আশ্চর্য বোধ করছি। এই অবস্থায় এ ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমরা এই জোরালো দাবি জানাচ্ছি, কারণ এ নিয়ে এলাকায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ঘটনা হয়েছে 22 তারিখ। গ্রামের ছেলে একটা লম্বার চাইছে আমার ওয়াইফের কাছে। ছেলেটা হইল বদরুল ইসলাম লস্কর, এমনি ডাকনাম ডাকেন তারে ফুতুল। তখন আমার ওয়াইফে কইছেন তোমার আমি নম্বর খেনে দিতাম না, আমি দিতাম পারতাম না। এই সমস্ত কাজটাই একটা গালাগালি হয়ে গেছে। হওয়ার পরে যাইতে কইছে শিখাইতো। পরের দিন রাত্রে দরজা ভাঙ্গিয়া এই আমার বউরে খারাপ কাজ করছে। করার পরে আমারও 11:30টার সময় কল গেছে। যাওয়ার পরে যে আমার ফোন মারছে, যে কইছে তোমার বেটি মরি যার তুমি বাঁচাও। ইয়া ইমার্জেন্সি আইসি আইয়া আমার আশপাশ মানুষ ডাকিছি, ডাকিয়া দিয়েছি হাত পাও বান্ধা মুখও বান্ধা, আর আমার বড় ছেলেটা খান্দে। তখন আমার ছেলেরে জিকাইছি বলে বাবা আমার গরু খেয়ে আসলো। কুয়া কইছে বাবা বাইকালা ফুতুল। শাসন মানুষ কইলে যে হসপিটাল নেও আগে নিয়ে মানুষকে স্টেটমেন্ট করো। তখন আমি আইসি পুলিশও আইয়া ইনফরমেশন দিয়া হসপিটাল নিছি। নেওয়ার পরে আমি আমার ওয়াইফরে জিকাইছি বলে কিলা কিতা। তখন আমার ওয়াইফে কইছে যে বদরুল ইসলাম লস্কর রেফ করছে। আর এইটা তো গার মধ্যে ফেলাইলে একদম বিষাক্তক বোতল, যে 1 ফুট ডাক্তারে কইছেন যে 1 ফুটা ভিতরে গেলে মানে মানুষ মরব। নতুন নেতাজি মূর্তি নির্মাণে পুরসভার তহবিল থেকে জনগণের ট্যাক্সের 50 লক্ষ টাকা কার দাপটে খরচ করা হয়েছে, এমন প্রশ্ন তুলে আজ পুরসভার প্রশাসনিক আধিকারিকের সঙ্গে দেখা করল শিলচর কংগ্রেস। এই টকা দিয়ে আমি স্ট্যাচুটো বহাইছি, শিলচৰৰ ৰাইজে বহাইছে। তেতিয়া যিবোৰ স্ট্যাচু আমাৰ শিলচৰত আছে সেইটো মিউনিচিপালিটিয়ে মানে কৰে, মেইনটেনেন্সটো মিউনিচিপালিটিয়ে কৰে, কিছুমান কৰে নাই। এতিয়া আমি শুনা পালো আমাৰ এই নেতাজী স্ট্যাচুখন আমি এবাৰ 23 জানুৱাৰীত গ'লো, তাতে মাইলগাম কৰিবলৈ গৈ তাতে স্ট্যাচু নাই। ইয়াতে আৰু ডাঙৰ এখন স্ট্যাচু বহাব, শিলচৰৰ মানে এটা বাঢ়িব।
গ্ল্যামাৰ বাঢ়িব, নেতাজীক আমি আৰু বেছিকৈ শ্ৰদ্ধা জনাব পাৰিম আৰু ডাঙৰকৈ ষ্টেচু আহিব, সেইটো ভাল, আমি ভাল পাওঁ এই বস্তু। মিউনিচিপালিটিয়ে 50 লাখ টকা দিছে ফাণ্ডৰ পৰা। মিউনিচিপালিটি 50 লাখ টকা ফাণ্ডৰ পৰা দিছে, কাৰ মানিটো দিছে? পাব্লিক মানিটো দিছে। এইটো কাৰ মানে লৈ মিটিংটো কৰি 50 লাখ টকা তাতে হেণ্ড অভাৰ কৰা হৈছে? রাইজে চান্দা উঠাই যদি আর দুইটা বনাই দিয়ে আমার আপত্তি নাই, আমি চান্দা দিই, কিন্তু মিউনিচিপালিটির টকাটো যদি খরচ কৰিব লগা হয় 50 লাখ ফান্ডটো যদি তাতে দিব লগা হয়, ইলেক্টেড বোর্ড থাকিলে বোর্ড মিটিংত এইটো রেজুলেশন লৈ কৰিব পাৰে। এতিয়া আমাৰ ইলেক্টেড বোর্ডও নাই। লাষ্ট ওয়ার্ড কমিশনার বোৰ আছিল, সিহঁতো লাষ্ট ইলেকশ্যন আছিল, সিহঁতকো মাতা নাই, গোটেই অল পলিটিক্যাল পার্টি মাতা নাই, লিডিং সিটিজেন বোৰক মাতিও মিটিং কৰা নাই। কাৰ মানে প্লেনিং কৰি এই 50 লাখ টকাটো মানে নেতাজী ষ্টেচু পাৰ্চেছ কৰিবলৈ বা ইয়াতে বহাবলৈ সেইটো 50 লাখ টকা খৰচ প্ৰচিডিউৰটো লাগে। কাৰণ 50 লাখ টকা আপুনি নিজেতো লয় জানে, আপুনি যি সেৱা কৰি আছে, 50 লাখ টকা উইদাউট ইলেক্টেড বোর্ড একজনে 50 লাখ টকা খৰচ কৰিব পাৰে নেকি? ৰুটিন ফাংচনটো কৰিব পাৰে, কিন্তু 50 লাখ ৰুপিজ এটা ফাণ্ডত দি দিছে সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে
নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। ধলাইয়ের মনিয়ারখাল বাগানের কটনপুর গ্রামে ট্রাক্টরের চাপায় মৃত্যু হল অসম পুলিশের 4র্থ শ্রেণীর প্রাক্তন কর্মী মানিক উড়িয়ার। গতকাল ট্রাক্টরের চেপে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ ট্রাক্টরটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মানিক চাপা পড়ে যান। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। চালক রানু চাষাও গুরুতর আহত হয়েছেন। গাড়ি নিয়ে গেল আইবার সময় তো আজকে পাল্টি মারছে, পাল্টি মারিয়া খালি 2বার ডাকছে আমার মেয়ের, তো 2বার ডাকছে। আর ডাকার বাজার মেয়ে আগে চলে কই বাবা আও দাদু অ্যাক্সিডেন্ট হইয়া আর কি হয়ে গেছে, তো দৌড়ে আমরা বাড়ির সামনে ক্ষেতের জায়গায় নেই না এই না পুষ্করিণীর জলে পড়ছি না জল পড়ছে না ওই সামনে। আমরা তো ড্রাইভারের লগে ড্রাইভার আসলো, হ্যাঁ ট্রাক্টরের এখন মেডিকেল নি ট্রাক্টরের ড্রাইভার হয়। আচ্ছা, তার মেইন মালিক হইছে ওটা, হ্যাঁ ও মানে আর লগে ড্রাইভার আসছিল। আচ্ছা, কোন সময় হয়েছে কিরকম? ঘটনা 2টা 1টা হইছে, 2টার দিকে। কোন জায়গাতে হয়েছে? মনিয়ারখাল গ্রামের নাম কি? কটনপুর এলপি স্কুল। পশ্চিম কাটিগড়ার বাংলাদেশ সীমান্তবর্তী কুশিয়ারকুল গ্রামের দরিদ্র কৃষক অমরেশ দাসের ছোটি মহিষ একদিনে ধান ক্ষেত থেকে চুরি করে বাংলাদেশে পাচার করার অভিযোগ। এই ঘটনার দুজনকে আটক করেছে পুলিশ। এদিকে 7 দিন আগে এই ঘটনার পর পার্শ্ববর্তী গ্রামের জালাল এবং আফজাল নামের 2 ব্যক্তি অমরেশকে থানায় FIR করতে বাধা দেয় বলে অভিযোগ। তারা মহিষগুলো খুঁজে দেবে, নয়তো মহিষের টাকা দেবে বলে ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু 7 দিন পর তারা জানায় এ ব্যাপারে কিছুই করতে পারবে না তারা। পুলিশ এই 2 ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকায়। শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। আচ্ছা, আপনার নাম? অমরেশ দাস। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা কোন সাইড? গত মাসের 21 তারিখ আমার 6টা মহিষ খেতত আসলাম, ওখান থেকে চুরের দল খেলাইয়া নিছে কি রংপুর দিকে নিয়া এটারে বাংলাদেশ পাচার করে দিছে। আমি বহুত দৌড়ঝাঁপ করলাম, করিয়া বসের কোনো ব্যবস্থা পাইলাম না। কিছু মানুষ চক্র জলাল আর আফজল তারা 2জনে কইল আমরা তুমি মহিষ পাইবাই না তুমি টাকা পাইবাই, তুমি কেস করিও না, ইয়র দ্বারস্থ হইও না, থানার দ্বারস্থ হইও না, তোমার দিমু। গত 6-7 দিন পরে তারা কয় আমরা কিচ্ছু জানি না, আমরা পারতাম না। আমার 6টা বই তারা লইয়া গেছে। জলাল আর আফজল কোনখানের মানুষ? ওই তারাপুরের মানুষ, তারাপুর। আচ্ছা, তারপরে তো আর দিলা না। এরপরে আমি থানা দ্বারস্থ হইলাম। ওখানে আমি SP সাহেব করেছে অনুরোধ করিয়ার আমার বয়স যদি আমি না পাই বা আমার এটা সুবিচার পাই না, এরারে যদি জলাল দে আর আফজল দে যদি আওতার ভিতরে আনা না হয় তো আমি আত্মহত্যা করব। আমার বয়স যদি আমি না পাই, আমার চলার কোনো ক্ষমতা নাই, আমার কিচ্ছু নাই, আমার কি 1 পোয়া জমিনও নাই, খেতে গেছে কোনো কিচ্ছু নাই, আমি এখন আত্মহত্যা করতে আমি বাধ্য। আর 6জন চুরের মাঝে 2জন ধরা হয়েছে, 4জন বাকি হয়েছে, এরারে ধরা হয় না কেন? জলাল দে আর আফজল দে আওতার ভিতরে আনা হোক, এরারে তদন্ত করিয়া ধরা হোক, না ধরলে আবার তোর উপায় নাই, আমার কোনো কিচ্ছু নাই, 1 পোয়া জমিও নাই আমার। এই ব্যাপারে আমার নাম হলো গোবিন্দ সূত্রধর। যে বেশ কদিন আগে ইয়া তার বইস খেতে থাকি নিজে গিয়ে তারা ধরিয়া 6টা বইস নেওয়ার পরে যে জলালর পোয়া তার ভাই সবে আমরা ডাইকা নিচে গ্রামবাসীর নিচে নিয়ে কইছে জমিদারে কইও যে তানি কেসিস করতো না, আমরা এটা একটা দীক্ষা দিমু, হয় তান বইস দিমু, আর নাই হয়তো আমরা টাকা পয়সা করে দিমু। আমরা গ্রামের বেশ 10-12 জন মানুষ আমরা গেছি, আমরা তার কথাগুলো শুনে আইছি। শুনে নেওয়ার পরে তার আর কোনো ব্যবস্থা তারা নিছে না, না নেওয়ার পরে তাই গিয়া আইনের আশ্রয় লইছে। আইনের আশ্রয় হলে তাই আসামি 2জন ধরছেন, আর বাকি আর ধরা হয়েছে না।
আমি এসপি সাহেব ওটাও কইম আগে যে গরিব মানুষ খুব অত্যন্ত গরিব মানুষ যাতে 90 যাতে যোগাযোগ করে ওনাদেরকে যদি অতি সত্বর যদি নিয়ে এটার কোনো সুরাহা বের করতে পারেন, তাহলে আমার মনে হয় এই যে দরিদ্র পরিবারের অমরেশ দাস মহাশয় যেটা রয়েছেন, আপনি কিছুক্ষণ আগে দেখেছেন উনি কথা বলতে পারছেন না, উনার দুনো চোখের জল এবং কান্নায় ভেঙে পড়েছেন বারবার। এবং আমরা বিগত দিনেও দেখেছি উনি বর্তমানে খাওয়া দাওয়া ছেড়ে উনি কোথাও চুপচাপ নিরলে বসে রয়েছেন। তো আমি অনুরোধ করছি আমাদের পুলিশ সুপার নোমাল মহোদয়ের কাছে, উনি যেন অতি সত্বর এটার ব্যবস্থা নেন। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শহরতলির চিবিয়া বিছিয়া অঞ্চলে শুরু হচ্ছে শ্রী বিষ্ণুর দ্বাদশ অবতারের ঐতিহাসিক বৈদিক মহাযজ্ঞ। ১২১ জন দেবতার প্রাণ প্রতিষ্ঠা এবং ১৬ প্রহর হরিনাম সংকীর্তন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। আজ এক সাংবাদিক সম্মেলনের অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বরখলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, হরিনাম সংকীর্তন কমিটির সভাপতি শঙ্কুদেব, সম্পাদক বিট্টু রায় প্রমুখ। বিষ্ণু ভগবানের বিশ্বরূপের দ্বাদশ অবতারের ১২১টা মূর্তি দিয়া এটা বিশাল মহাযজ্ঞ ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে শুরু হইব আর ৬ তারিখে মানে শেষ হইব। হরিনাম সংকীর্তন ১৬ প্রহর আছে আর বিষ্ণুর যজ্ঞ আছে, বৈদিক মহাযজ্ঞ আছে। ৩ তারিখে অধিবাস থাকবে, ৪ তারিখে থাকবে আপনার প্রাণ প্রতিষ্ঠা এবং পূজা, ৫ তারিখে থাকবে আর ৬ তারিখে থাকবে মহাযজ্ঞ। বিশ্বের শান্তির কামনা লাগি আমি এই মহাযজ্ঞটা করার উদ্যোগ নিয়েছি আমার গ্রামের সবাইদের নিয়ে। আসামে প্রথমবার